এই হাসি শিক্ষার্থী পারভেজ হত্যার সন্দেহভাজন এক আসামির। আদালত থেকে নামার সময় চেহারায় দেখা যায়নি অনুতপ্তের ছিটেফোঁটাও। অথচ পুলিশ বলছে পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার সময়ের ধারণ করা সিসিটিভি ফুটেজে তাদের উপস্থিতি দেখা গেছে। গত ১৯ এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে নিজ ক্যাম্পাসেই ছুরিকাঘাতে হত্যা করা হয়। কী কারণে পারভেজ খুন হয়েছে তা এখনও প্রমাণ সাপেক্ষ। তবে পারভেজের সহপাঠীরা বলছেন, সামান্য হাসি দেয়াকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির বলি এই তরুণ। আবার ছাত্রদল দাবি করছে পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিবারেরও একই দাবি। এদিকে শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় ২ দিন পর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় কামাল শেখ, আলভি হোসেন জুনাইদ ও আল আমিন সানি নামের ৩ জনকে। সোমবার তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে তোলা হয় সিএমএম আদালতে। দুই পক্ষে শুনানি শেষে তাদের প্রত্যেককে ৭ দিনের রিমান্ড দেন আদালত। যদিও শুনানি শেষে আদালত প্রাঙ্গণে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তারা বলেন, মামলার মূল অভিযুক্ত মেহেরাজ তাদের ফোন করে ঘটনাস্থলে ডেকে আনেন। তারপরই পারভেজের সঙ্গে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ যুবককে হত্যার এই ঘটনাকে অমানবিক বলেও উল্লেখ করেন বিচারক। এর ৩ জনে কেউই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কিন্তু ৩ জনকেই সিসিটিভিতে এবং বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন ডিভাইস এবং কনভারসেশনে তাদেরকে পাওয়া যায়। এই মামলার যে মূল আসামি মাহাতি এবং মেহরাজ এবং পিয়াস, এদের সঙ্গে এরা বনানী বিদ্যানিকেতন হাই স্কুলে লেখাপড়া করত। এটা তাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম, যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা খুবই তুচ্ছ ঘটনা নয়। এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীল নকশাও ছিল। এদিকে টিএসসিতে শিক্ষার্থী পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। হত্যায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগকে পুনর্বাসন প্রক্রিয়া করা হচ্ছে এই বৈষম্য বিরোধী ব্যানারের মাধ্যমে। ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা, এটা আমাদের প্রশ্ন। আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মব সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। যে তরিকায় বা যেভাবে হামলা করা হয়েছে, এটা দেখে মনে হচ্ছে যে না, এটা অবশ্যই পরিকল্পিত ছিল। আমরা চাই এই সভ্য সমাজে আর যেন কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হয়, আর যেন কোনো মায়ের বুক ফাঁকা না হয়। পারভেজ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানেও। এছাড়া পারভেজের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।